তোমাদের কাছে পৃথিবী সুন্দর আর আমার কাছে তোমরা সুন্দর। এতই সুন্দর। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। মানে আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে। আমাদের মধ্যে কালো, সাদা, মোটা, চিকন, ধনী, গরিব, এই বিভিন্ন হ্যান ত্যান বিভিন্ন ধরনের বৈষম্য আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বৈষম্য নাই। আল্লাহর কাছে সবাই সুন্দর। প্রমাণ হলো এটা আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এটা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে। আর সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছুর চাইতে সুন্দর আমরা। এখন আমরা কি সুন্দর পথে চলছি? কথা বলে না। আমরা আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে মন মতো করে বানাইছি। কি করে বানাইছি? মন মতো করে বানাইছি। তোমাদেরকে মন মতো করে বানানোর পরে আমি তোমাদেরকে মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছি। সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। যে ইসলামটা তোমাদের জন্য আমি মনোনীত করে দিয়েছি, সেটার মধ্যে তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আর পরিপূর্ণতা অর্জন করতে হলে তোমাকে দুটো জিনিসকে চুজ করতে হবে। কয়টা? দুটো। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইজ অনলি নল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটো অপশন দিয়েছে, ল এন্ড লাইট। একটা হলো আইন আর একটা হলো নূর। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। ল হলো কোরআন, লাইট হলো আপনার আমার প্রাণের নবী, যেটাকে ইংলিশে বলা হয় লাইট, কোরআনের ভাষায় বলা হয় নূর, বাংলাতে বলা হয় এটাকে আলো। দুটো জিনিস দিয়েছে ফর ইটারনাল সাকসেস। তুমি দুটোকে আঁকড়ে ধরো, তাহলে পরিপূর্ণ সফল হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর কি খুব সুন্দর না? মজার কথা না? এগুলোকে আমার না আল্লাহ? আর জোরে বলেন এগুলো কার কথা? তো আল্লাহর কথা যদি হয়, তাহলে আমরা আল্লাহর কথা মতো চলছি না বিধায় অভাব, অনটন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, প্রতিকূলতা আমাদের পিছুও ছাড়ছে না। আজকে থেকে নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলেন, আপনার জীবনের রহমতের দরজাটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আর যারা কান্না সুবহানাল্লাহ। কারণ মালিক কে? আল্লাহু খায়রুল মাকিরিন। কোন ফায়াকুন, সাথে সাথে এক সেকেন্ডে কি দেরি নেই। তবে এই আপনি কুইকলি পেয়ে যাবেন, এটা আপনার কাছে ধরা দিবে, অটো এসে ধরা দিবে। কিন্তু এই জায়গাটাতে আসতে হলে আপনাকে একটা কাজ করতে হবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি ঈমান আনবেন, ঈমান আনার পরে শুধু একটু ভয় করবেন। আল্লাহ বলেছে ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে কি করো? ভয় করো। ভয় করে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আরে জোরে সুবহানাল্লাহ। এই লবণের ওয়াজ কিন্তু করে ফেলছি। মুরব্বিরা কইছে আকল রে ইশারা, ব্যাক কল রে ধাক্কা। যার বিবেক আছে তো ইশারাই বুঝে, আর যেটার বিবেক টেনে ধাক্কাইলো, লবণ দিয়ে বুঝাই দিছি, বুঝলে বুঝে না, না বুঝলে তো কিছু করার নাই। আমার আছে, আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে একটু শোনাই। আজকের এই জান্নাতের বাগানটা আপনার আমার জন্য কত বড় নেয়ামত, যেটা কল্পনাও করা যায় না। তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। এই জন্য আমি আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বান্দারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য আসছি। এই মনু, কানে কানে কথা কয়ে লাভ নাই, যা আবার হয়ে গেছে। আসেন, এ আর কথা কইতে হইবে না। আমি বারবার বলছি, আমি কারোর বাড়ি খাইতে যাই না। আমি আবার মানুষের বাড়িতে খাই না, কোথাও কিচ্ছু খাই না। মানুষের বাড়ি না, দোকানপাট, রাস্তাঘাট, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, কারো বাড়িতে কিচ্ছু খাই না। আমি ওয়াজে গেলেও না। এই যে আজকে আইছি, শুধু একটু গরম পানি ঠান্ডা পানি খাই স্টেজে উঠছি।
আমার একটাই চাওয়া থাকে মাহফিল কমিটির কাছে, আমাকে একটু সাউন্ডটা ভালো দিন, কিন্তু সাউন্ডে আমার যে মাইক দিছে লাভ হবে না, তবে আমি চেষ্টা করব সর্বোচ্চ, আপনারা যদি পাশে থাকেন। আলহামদুলিল্লাহ বলেন, আরে যারা বলেন